নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগর আর আরব সাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভারতীয় নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি কলকাতা টিটাগড় রেল সিস্টেম লিমিটেড থেকে চালু করা হয়েছে DSC-A23, যা ভারতের চতুর্থ ইন্ডিজিনাস ড্রাইভিং সাপোর্ট ক্রাফট। এটি শুধু একটি জাহাজ নয়, এটি ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের একটি বড় সাফল্য। আসলে এটি একটি ক্যাটামারান টাইপ জাহাজ, যার মানে হলো এর তলদেশ দুটি আলাদা হালের ওপর দাঁড়িয়ে, যা জাহাজটিকে উত্তাল সমুদ্রেও ব্যাপক স্থায়িত্ব প্রদান করে। আর এই জাহাজের দৈর্ঘ্য প্রায় 30 মিটার এবং ওজন প্রায় 380 টন। এটি 12 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। আর এতে রয়েছে অত্যাধুনিক রিকম্প্রেশন চেম্বার, যা ডুবুরিদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। এই প্রকল্পের প্রায় 70% যন্ত্রপাতি ভারতেরই তৈরি। আর এই ক্রাফটটি মূলত কমব্যাট ক্লিয়ারেন্স ড্রাইভিং টিমসদের সহায়তা করবে। এর কাজগুলো হলো সমুদ্রের নিচে পাইপলাইন বা বন্দরের কাঠামোর রক্ষণাবেক্ষণ ও মেরামত, এছাড়াও ডুবন্ত জাহাজ উদ্ধার বা সালভেজ অপারেশন, তটরেখা বা কোস্টাল এরিয়ায় শত্রু দেশের পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করা এবং নৌবাহিনীর ডুবুরিদের প্রশিক্ষণ প্রদান। আসলে ভারতের বিশাল তটরেখায় চীন প্রায়ই তাদের গোয়েন্দা জাহাজ বা সাবমেরিন পাঠানোর চেষ্টা করে। এই ড্রাইভিং সাপোর্ট ক্রাফটগুলো আমাদের কোস্টাল সিকিউরিটি বা উপকূলীয় নিরাপত্তাকে এতটাই মজবুত করবে যে সমুদ্রের নিচে কোনো গুপ্তচর বৃত্তি ধরা পড়া সহজ হবে। এছাড়াও যুদ্ধের সময় বন্দর রক্ষা করা এবং শত্রুর মাইন পরিষ্কার করার জন্য এই জাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পাকিস্তান বা চীনের মতন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ডিফেন্সিভ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর এই জাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের নীতি একটি বড় বিজ্ঞাপন হিসেবেই কাজ করবে। আর এই জাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় কেন্দ্র সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতি একটি বড় বিজ্ঞাপন হিসেবে কাজ করবে। এটি প্রমাণ করে যে ভারত এখন শুধু বিদেশ থেকে অস্ত্র কেনে না, বরং নিজেই তৈরি করতে পারে। এর ফলে ভারতের প্রাইভেট সেক্টর যেমন টিটাগড় রেল সিস্টেম প্রতিরক্ষা শিল্পে শক্তিশালী হয়ে উঠেছে, যা কর্মসংস্থান এবং দেশীয় প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করছে। DSC-A23 অন্তর্ভুক্তি ভারতের নৌশক্তিকে কেবল শক্তিশালী করেনি, বরং বিশ্বকে বার্তা দিয়েছে যে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতই আসল শক্তি। সমুদ্রের ওপর হোক বা নিচে, ভারত এখন সবখানেই প্রস্তুত। এখন আপনারাই আমাকে কমেন্ট করে জানান যে এই নতুন জাহাজটি ভারতের উপকূলীয় নিরাপত্তা কি রক্ষা করতে পারবে, হ্যাঁ কি না? এই উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।